হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি সকাল সকাল চলে আসলাম আমার ছেলের রং তুলতে। রং কোথায় কি রেখেছে আমার ছেলে এখন নিবে ঘুম থেকে উঠে, তাই আগে আমাকে জোগাড় করে রাখতে হয়। এটা আমাদের ব্যালকনি। আর দেখুন কি করেছে আমার ছেলে, ইনভার্টারের সুইচ বন্ধ করে দিয়েছে। এটা শুধু বারবার ও বন্ধ করবে। আর এখানে ঘুমিয়ে পড়েছে, শরীরটা খুব খারাপ, রাত্রে ঘুমায়নি, জ্বর সর্দি লেগেছে। আর সারাক্ষণ শুধু যত ওর খেলনা আছে শুধু ও খুঁটবে, মাম্মাম আমি এগুলো সব রিপেয়ারিং করব, আমি মেকিং করব, এইভাবে শুধু ও বলবে। আর সব জিনিস যত নতুন জিনিস সব খুলে খালে ও একাকার করে দেবে। কাদের বাচ্চাগুলো এইভাবে করে? ঝটপট কমেন্ট করবেন। আর আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে পালং শাকের শীষ। আর পালং শাকের শীষ খুব ভালো লাগে, পালং শাকের যে শীষটা বেশি টেস্টি। আমি শীষের মধ্যে দেবো আলু, টমেটো আর সাদা বেগুন। আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। মানে এই শীষের চটচটিতে 5 ফোড়নটাই বেস্ট, আর আদার্স কোনো মশলা দিতে লাগবে না। 5 ফোড়ন, পেঁয়াজ দিয়ে এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো সব মশলাগুলো। আর বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছো? ঝটপট করে কমেন্ট করো, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানো, কোন জেলা থেকে দেখছো, তাহলে আমাকে ভালো লাগবে যে আমার এখানে আমার ভিডিওগুলো এই অবধি পৌঁছেছে। আর আমি এইভাবে দিয়ে দিলাম। আর এই পালং শাকের চচ্চড়িটা খেতে খুব খুব ভালো লাগে। আর আমি পালং শাক অতটা আমাকে ভালো লাগে না, কেমন একটা পালং শাকের মধ্যে একটা কষকটা ভাব আছে, কিন্তু পালং শাকের চটচটির মধ্যে সেই জিনিসটা নেই। আর পালং শাকের চটচটি এইভাবে রান্না করবেন, আপনারা চেটে পুটে ভাত খাবেন। আর সেই পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন আছে, তাই যাদের হিমোগ্লোবিনের সমস্যা পালং শাক খেতে পারেন, খুব উপকারে আসবে। আর আমার পালং শাকটা হয়ে গেছে, আর লাস্টের দিকে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা হয়ে গেলে আমার সেই পালং শাকের চচ্চড়িটা হয়ে যাবে। আর পালং শাকের চচ্চড়ি খেতে খুব খুব ভালো লাগে, সেটা ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার রুটির সঙ্গেও ভালো লাগে। তবে আমাকে সবচেয়ে বেস্ট ভালো লাগে রুটির সঙ্গে। যে কোনো চচ্চড়ি রুটির সঙ্গে টেস্টি বেশি লাগে। আর ভাতের সঙ্গে একটু ঝোল ঝোল টাইপের ভাত খেতে ভালো লাগে। আর আমার সেই চটচটিটা হয়ে গেল। আর আমার ছেলে ঘুম থেকে উঠে ওর সব খেলনাগুলো চাইবে। আর এইভাবে পালং শাক চটচটি রান্না করবেন, ভীষণই ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবেন, তাহলে আমাকে ভিডিও করতেও ভালো লাগে, নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। এইভাবে দেখুন আমার পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর হয়েছে। মানে এটা একটা ন্যাচারালি কালার, সবুজ সবুজ কালার। আর যেটা কালার ভালো লাগে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।